দারিদ্র নিষ্পেষিত কোটি কোটি মানুষ, এদেরকে না খাইয়ে, এদের প্রয়োজন না মিটিয়ে আপনারা কিনা মৌজ করতে গেছেন চাঁদের দেশে। কি এনেছেন ওখানে গিয়া? পাথরের প্লেটগুলি একটার সাথে একটা যখন ধাক্কা খায় তখন ভূমিকম্প লাগে, সুনামি হয়, ঠিক না? তো এটা তো কোরআন থেকে, কোরআন নিজেই বলতেছে যে যেই ব্যক্তি আল্লাহর জন্য একটা জিনিস একবার দিয়ে দ্বিতীয়বার দেয়, আবার দেয়, সে জান্নাতে যাবে। তুফান থেকে রক্ষা করেন। প্রত্যেকটা ক্ষেত্রে এই আহাদ আর সামাদ চলমান। আল্লাহু আকবার। আল্লাহ নেক সন্তান, মাতা পিতার একটা সুপুত্র সুপুত্রী, একটা সুসন্তান, এটা সৃষ্টিকার, এই খালেক, এই সৃষ্টির গুণে আপনি এক, দ্বিতীয় আর কেউ এটা সৃষ্টি করতে পারে না। সুসন্তান সৃষ্টি, সন্তান সৃষ্টি, এই গুণটা আপনার, একা আপনার, দ্বিতীয় আর কেউ সন্তান সৃষ্টি করতে পারে না। একটা সুসন্তান পেতে হলে আপনি আল্লাহুস সামাদ, আল্লাহর কাছে, আপনার কাছে সবাই মুখাপেক্ষী, সব পিতা মাতারা আপনার মুখাপেক্ষী। আল্লাহ আমাদেরকে একটা সুসন্তান দান করেন। ওয়ালাদান সালিহা, সারা কোরআনে সন্তান নিয়ে যত দোয়া আছে, রব্বে হাবলি মিনাস সালিহিন, রব আমাকে আপনি একটা সুসন্তান দান করেন, গিফট করেন। সুসন্তান তৈরি আপনারই শক্তির ভেতরে আছে, আর কারো শক্তির মধ্যে নাই। আল্লাহু আকবার। সূরা ইখলাস থেকে আকীদার হাজার হাজার লাখ লাখ বইয়ে যা লেখা আছে, এই আহাদ সামাদ থেকে তার চেয়ে ঢের বেশি জ্ঞান আল্লাহ সম্পর্কে, কোরআনের মালিক সম্পর্কে আপনি পেয়ে যাবেন। নবীজির স্টাইল কি ছিল? আলা মিনহাজিন নবুওয়া, উম্মত শেষ জামানায় আবার জাগবে নবীর স্টাইলে, নবীর পদ্ধতিতে। নবীর পদ্ধতি কি? হাজার হাজার বই পড়া ছিল? বই তো ছিলই না। ওনারা সবাই এক বইয়ের পাঠক, তাও আবার বই আকারে ছিল না, এটা সফট কপি ছিল অন্তরে সিনা। এই উম্মতের বই হলো, লাইব্রেরি হলো তার সিনা। যারা হাফেজে কোরআন, যারা হাফেজ সাহেব, তাদের কোরআন কি এই কাগজে লেখা যেটা, এইটা তাদের কোরআন না সিনার মধ্যে লেখা? সিনার মধ্যে লেখা। বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদূর, এটা সিনার মধ্যে। এটা কিসের মধ্যে? সফট কপি। ও ভাইরা, এখন যদি মুসলিমরা বিশ্বকে আরেকবার জ্ঞানে, গুণে, কর্মে, চরিত্রে, রিজিকে, শান্তিতে, রহমতে, বরকতে লিড দিতে চায়, তাহলে সিনাকে কি বানাইতে হবে? লাইব্রেরি বানাইতে হবে। সিনাকে কি বানাইতে হবে? আল কোরআনের লাইব্রেরি বানাইতে হবে। এখন তো সিনার মধ্যে কিছু নাই, কিছু দরকার হলে, ঠিক না? ঠিক না? ডক্টরেট সার্টিফিকেট কতগুলি, ডিগ্রি সার্টিফিকেট কতগুলি, টাইটেল এটা ওইটা সার্টিফিকেট কতগুলি, এখানে কিছু নাই। একটা হাদিস জিজ্ঞাসা করলে, আয়াত জিজ্ঞাসা করলে হার্ড কপি না খুলে বলতে পারে না, সফট কপিতে কিচ্ছু নাই। এই স্টাইলের লোক দিয়ে এই উম্মতের শেষ বিশ্বায়ন কোনো দিন হবে না, কোশ্চেন কেন হবে না? কারণ সব সাহাবীদের সিনা ছিল আল কোরআনের সফট কপি, হাদিসের সফট কপি, ইলেকট্রনিক লাইব্রেরি। তাদের মতো যারা হবে, এদেরকে দিয়ে শেষবারের মতো আল্লাহ তাআলা মানব জাতিকে অন্ধকার থেকে আবার মুক্ত করবে। তাহলে পরিশ্রম করতে হবে কিনা? পরিশ্রম। আরে ভাই, ইবলিস আছে না নাই? আমি জেলখানায় দেখেছি, আমি জুমা পড়তাম, ওখানে পড়াইতাম। জুমা দাঁড়াইলে ইবলিস আরেক জায়গায় আরেক খুতবা আয়োজন করত, মানে এমন ঝগড়া ঝাঁটি লাগাই দিত, আমি খতিব সাহেব কি বলতেছি আমার মুসল্লিরা শুনতে পায় না। আমি বুঝতাম যে ইবলিসের গা তো জ্বলতেছে, যে এই জায়গাতে আসিও সে জুমার খুতবা দিচ্ছে, এই লোকের থামাও। যেহেতু সেখানে আমরা মুসলিম, যার যার ধর্ম পালনের একটা স্বাধীনতা ছিল, দেয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো। জমা পড়েছি আমরা, জামাত যতটুকু পড়তে পেরেছি পড়েছি, কোনো বাধা ছিল না, বাধাহীনভাবে পড়েছি। কিন্তু ইবলিসের তো সইতো না। তো এত বড় মাহফিলে আপনারা সূরা ইখলাসের কথা পড়ে ফেলবেন,
লক্ষ লক্ষ বই পড়ে যা পাবেন না সূরা ইখলাসে তার চেয়ে বেশি পাইয়া ফেলবেন। ইবলিসের তো আজকে গায়ে আগুন লেগে গেছে, এই জন্য ওই কোনা দিয়া আরেক মাহফিলের আয়োজন শুরু হয়েছে। 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, 10 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নবীজি বলেছেন যে 10 বার আউযু বিল্লাহ এই দোয়াটা পড়লে আল্লাহর সাথে সাথে একজন ফেরেশতা নিয়োগ করে দেন, শয়তানের সব শয়তানি উনি প্রতিহত করতে থাকবেন। তাহলে এখানে যত মানুষ আমরা আউযু বিল্লাহ পড়েছি প্রত্যেকের জন্য একজন ফেরেশতা কিন্তু নাজিল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে উম্মত শেষবার জেগে উঠবে কার স্টাইলে, কার পদ্ধতিতে? নবীর পদ্ধতিতে। পৃথিবীর কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, হ্যাঁ, কোন হুজুরের, কোন আলেমের, কোন বক্তার পদ্ধতিতে ইসলাম জেগে উঠবে না। মুসলিম উম্মাহ জাগবে না, উম্মাহ জাগবে উম্মার কান্ডারির পদ্ধতিতে। উম্মার কান্ডারিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইয়া, তাহলে আলা মিনহাজিন নবুওয়াহ, নবুয়ত স্টাইলের উম্মতটা কেমন ছিল? রুহবানুল লাইল, রাতের সন্ন্যাসী, রাতের ইবাদত গুজার, রাতের তাহাজ্জুদ গুজার। সব সাহাবীরা রাত হলে একটু ঘুমিয়ে কার দরবারে? আল্লাহ দরবারে। আপনারা কার দরবারে দাঁড়াবেন? হ্যাঁ, নাকি রাত 12টা 1টা 2টা পর্যন্ত ফ্রি টক টাইম? হ্যাঁ, উম্মতের জেগে উঠার মূল টাইম হলো রাত। কোরআন পৃথিবীতে আসার মূল টাইম ইয়াউমুল কদর না লাইলাতুল কদর? সেই লাইলা নষ্ট করে দিল। লাইলা মানে তো রাত। কোরআন দিনে আসে না, এটা কখন আসে? রাতের নিঝুম পরিবেশে মন যখন একমুখী হয়, শুনশান ইথার হয়, পরিবেশ একেবারে নিস্তব্ধ হয়, কথা মুখ দিয়ে বের হলে ডাইরেক্ট কানে জোরালো ভাবে অন্তরে গেঁথে যায়, ওই সময়ে কোরআন আসে। এই জন্য পৃথিবীর সব বিশ্ববিদ্যালয় যখন বন্ধ হয়ে যায় রাতে, তখন কোরআনের বিশ্ববিদ্যালয় দুয়ার খোলে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ওহে কমলিওয়ালা, কুমিন নাহারা বলেন না যে দিনে তুমি কোরআন নিয়ে দাঁড়াও, কোরআন পড়ার জন্য আল্লাহর সামনে হাত জোড় করে সালাতে দাঁড়াও, দিনের বেলা দাঁড়াও, এটা বলেন নাই। কুমিল লাইলা কি বলেছেন? রাত্রে দাঁড়াও। রাত্রে 9টার মধ্যে ঘুমিয়ে পড়বেন, 1টা 1:30 2টায় জেগে যাবেন, যতক্ষণ পারেন কোরআন পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, উম্মত জেগে উঠবে ইনশাআল্লাহ। উম্মত আল্লাহকে নিয়ে জাগবে। কাকে নিয়ে? আল্লাহকে ছাড়া কিছুই করতে পারবেন না। পৃথিবী এখন ব্রেক ফেল। পৃথিবী এখন কি? এটা আল্লাহ ছাড়া কেউ থামাইতে পারবে না। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ওয়া লা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বাদি ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ একা আসমান জমিন ধরে রেখেছেন, মহাশূন্যে আকাশকে তিনি ধরে রেখেছেন, 1150 কোটি বা তার চেয়ে কম বেশ গ্যালাক্সি তিনি ধরে রেখেছেন, পৃথিবী তিনি ধরে রেখেছেন, যাতে করে এটা নির্দিষ্ট পথ থেকে অ্যাক্সিডেন্ট হয়ে না যায়। যদি এই বিশাল আকাশ 30,000 কোটি গ্রহ, তারা, সূর্য, চন্দ্র, নক্ষত্র বিশিষ্ট এক একটা গ্যালাক্সি যদি লাইনচ্যুত হয়, আল্লাহ ছাড়া এটাকে লাইনে আনার কোনো শক্তি কারো নাই। আল্লাহু আকবার। এখন পৃথিবী যেদিকে যাচ্ছে, দিনে দিনে যে ভয়াবহ পরিস্থিতিকে যাচ্ছে, আল্লাহ ছাড়া কেউ কন্ট্রোল করতে পারবে না। এটা কন্ট্রোলের জন্য কার কাছে বলতে হবে? আল্লাহ, আপনি পৃথিবীকে শান্ত করেন। নবীজি হেরা গুহায়, হেরা পাহাড়ে উঠলেন। হেরা পাহাড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, উসমান, আলী, ইবনে আব্বাস সহ একদল সাহাবী উঠলেন। হেরা পাহাড় কাঁপতে শুরু করলো, ভয়ে ভূমিকম্প শুরু হলো। নবীজি উসমুত হেরা, হেরা থামো,
ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীক, তোমার উপরে কে এরা? নবী, সিদ্দিক, শহীদ, সব তো এরা। তুমি কিসের ভয় পাচ্ছ? কেন কাঁপছো? হেরা থেমে গেছে। আল্লাহু আকবার। হেরা পার থেমে গেছে। উহুদের উপরে উঠলেন নবীজি, আবু বকর, ওমর, ওসমান, আলী। উহুদ কাঁপতেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। নবীজি উহুদ, উসবুত উহুদ, উহুদ থেমে যাও, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান। তোমার উপরে কি আছে? একজন নবী, একজন সিদ্দিক আর দুই শহীদ, ওসমান আর ওমর, এই দুইজন। তাহলে তুমি কি, কেন তুমি কাঁপতেছো? কাঁপন থেমে গেছে। বুঝা গেল আল্লাহর সাথে যাদের সংযোগ, এরা একটা কথা বললে, এরা একটা থাপ্পড় দিলে পৃথিবী কি কম্পন থামিয়ে স্থির হয়ে যেতে পারে নাকি পারে না? হ্যাঁ, নবীজির নির্দেশে আঙ্গুর হেরণে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল কিনা? ও ভাইরা, এই আয়াত নিয়ে একটা ঘটনা মনে পড়লো। ব্রিটিশ একজন মানুষ, ওনাকে এক মুসলিম বন্ধু এই কোরআনের ইংলিশ ট্রান্সলেশনটা, ইংরেজি অনুবাদটা উপহার দিয়েছিল। তো তিনি পড়েন নাই কোনোদিন, তাকের উপর রেখে দিয়েছেন। একদিন কোনো অবসর টাইমে তার মনে হলো, মুসলিম বন্ধু যে একটা বই দিয়েছিল, একটু পড়ি না কেন। তো এমনি খুলছে। কিছু কিছু পাঠক আছে এক কিনার থেকে পড়ে যায়, আর কিছু পাঠক আছে বই খুলি যেটা আসবে এটাই পড়ব। আছে না এরকম? আমি এই টাইপের পাঠক। আমি কোরআন হেফজ করেছি 36 দিনে, শুরু করেছি 11 পারা থেকে। 11 পারা থেকে 23 পারায়, ওখান থেকে 10 পারায়, ওখান থেকে 20 পারায়, ওখান থেকে 26, 25, কোনো নিয়ম নীতি নাই। খুলছি যেখান দিয়ে আসে মুখস্থ করতেছি। এরপরে শেষ 4-5 দিনে এক কিনার থেকে পড়তে যখন শুরু করছি, দেখি একটু গেলে দেখি আর এটা তো মুখস্থ করা। তখন আনন্দ বেড়ে যায়। আর একটু যাই, আরে এটা তো মুখস্থ করা। চোখের পলকে পলকে চলে গেছি। এটা একটা খুব সিস্টেমটা সহজ। তো ওই লোক মুসলিম বন্ধুর দেয়া কোরআনের ইংলিশ ট্রান্সলেশনটা খুলছে, খুলে দেখে সূরা কামারের প্রথম আয়াত, কিয়ামত ঘনিয়ে গেছে, মহাপ্রলয় ঘনিয়ে গেছে, ডে অফ রিজারেকশন এটা খুব কাছিয়ে গেছে, আর চাঁদ 2 টুকরা হয়ে গেছে। এইটা পড়ে সে এটা একটা বই হইল, চাঁদ আবার 2 টুকরা হয়, কি একটা গল্প লেখা। সে অভক্তি করে বইটা ওই জায়গায় রেখে দিয়েছে, আর কোনোদিন খুলে নেই। একদিন সে টেলিভিশনে একটা টক শো দেখতেছে। টক শোতে যারা চাঁদে গেছিল, নীল আর্মস্ট্রং সহ ওরা, আর ব্রিটিশ একজন উপস্থাপক। তো ব্রিটিশ উপস্থাপক বলতেছিল যে, বলেন তো, পৃথিবীতে শত শত কোটি দুর্ভিক্ষ কবলিত মানুষ মেডিকেল সেবা পাচ্ছে না, শিক্ষা পাচ্ছে না, তাদের ঘর বাড়ি নাই, তাদের কাপড় চোপড় নাই, দারিদ্র নিষ্পেষিত কোটি কোটি মানুষ, এদেরকে না খাইয়ে, এদের প্রয়োজন না মিটিয়ে আপনারা কিনা মৌজ করতে গেছেন চাঁদের দেশে। কি এনেছেন ওখানে গিয়া? শত শত কোটি ডলার খরচ করে গেছেন, কি উপকারটা হয়েছে? তখন নীল আর্মস্ট্রং বলতেছে, শুনেন, আমরা চাঁদ থেকে এমন একটা তথ্য নিয়ে এসেছি, ওখানে না গেলে পৃথিবীর মানুষ কোনোদিন এটা জানতো না। বলে, কি সেই তথ্য? কয়, চাঁদ ইতিহাসের কোনো এক মুহূর্তে এটা 2 ভাগ হয়েছিল। 2 ভাগ হয়ে আবার যে মিশেছিল, মিশার মুহূর্তে যে প্রচন্ড প্রেসারে ওই 2 অংশের মধ্যে যেটা সামনে পড়ছিল, এটা পাউডারে পরিণত হয়েছে। সেই পাউডারের একটা অংশ আমরা নিয়ে আসছি। আল্লাহু আকবার। তখন এই লোকে কয়, আরে সর্বনাশ, তাইলে এই কোরআন ঠিকই আল্লাহর কিতাব, এইটার সূরা কামারের যে আয়াত পড়ে আমি এই বইটাকে অভক্তি করে রেখে দিয়েছিলাম, এই আয়াতটার তাফসীর জানার জন্যই মার্কিনীদেরকে শত শত কোটি ডলার ব্যয় করে আল্লাহ আকাশে পাঠাইছেন। তোরা আমার এই আয়াতের তাফসীর ওখান থেকে জানিয়ে আয়, দেখি আয় যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কিনা, না হলে পৃথিবীর অনেক মানুষ বেঈমান হয়ে যাবে, বিশ্বাস করবে না। ওই ব্রিটিশ ওই বন্ধু, ওই লোকটা এই টক শো দেখে পর এসে কোরআনের উপর ঈমান আনছে। আল্লাহু আকবার। কোরআন সেরকম একটা কিতাবই। তো মানব জাতির উত্থান, মানুষ হিসাবে আমাদের উত্থান, এবং এই উম্মতের উত্থান হবে সরাসরি কি দিয়ে? আমি একটা কথা, আমি জেল থেকে বের হয়ে একটা কথা প্রায় মাহফিলে বলি, দাওয়াতি কাজ হিসাবে এটা মেসেজ আপনাদেরকে দেই, যে আমি 36 দিনে কোরআন হেফজ করার পরেও 7-8 মাস 1 বছরও এক খতম হইতো না, শুধু রমজানে খতম হইতো, খতম দিতে পারতাম না, সময় হয় না, ফালতু কতগুলো ব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকতাম।
কিন্তু এই জেলে যাওয়ার পরে প্রতি 7 দিনে এক খতম করি। প্রতি 7 দিন। এটা জেলখানাতে আল্লাহ দিয়েছেন, আমাকে আল্লাহ নিয়েছেন মূলত আসলে এটা দেওয়ার জন্য। বাহ্যিক কারণ কিছু তৈরি হয় দুনিয়াতে, সেটা মূল না, মূল হলো ভিতরের কারণটা। তা আল্লাহ এটা দিয়েছেন। এই যে আমি 40 বছর বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, কুতুবে সিত, বিশ্ববিখ্যাত 6 যে হাদিসের কিতাব, এগুলি শিক্ষকতা করেছি। আমার 18 বছর বয়স থেকে আমি বুখারী পড়াই, মুসলিম শরীফ পড়াই। 18 বছর বয়স থেকে শিক্ষকতা শুরু থেকে শেষ পর্যন্ত এই কিতাবগুলো পড়িয়েছি। কিন্তু 7 দিনে কোরআন খতম করতে গিয়ে আমি নিজেকে নিজে মন্তব্য করেছি যে ইব্রাহিম, তুমি 7 দিনে আল্লাহর কোরআন এইভাবে রিভাইজ দেওয়ার আগ পর্যন্ত তুমি একজন মূর্খ মানুষ ছিলা। তুমি যতই শিক্ষকতা করো, এই কোরআনকে এইভাবে না পড়লে একটা আয়াত 100বার, সহস্রবার, 10 সহস্রবার আসলেনি পরে একটুখানি বুঝ আসতে শুরু করে। আল্লাহ, এই জন্য নবীজি 7 দিনে, সব সাহাবীরা, প্রায় কারি সাহাবীরা সবাই 7 দিনে কোরআন খতম করতেন। এই জন্য 7 মঞ্জিল লেখা, এই যে কোরআনে 7টা মঞ্জিল, এই যে মঞ্জিল 1, মঞ্জিল 2, মঞ্জিল 3, এই যে লেখায়। মঞ্জিল মানে কি? আপনি প্রতিদিন এই 4.5-5 পারা শেষ করবেন। প্রতিদিন 4.5-5 পারা শেষ করলে 7 দিনে 30 পারা হয়ে যায়। আমি আশা করি বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজদের মধ্যে অনেকের জন্যই খুবই সহজ হবে 7 দিনে 1 খতম কোরআন দেয়া। 7 দিনে কোরআন 1 খতম দেয়া অনেকেই পারবেন, অনেকেই পারবেন। আমি এই বয়সে যদি পারি, জওয়ানরা পারবে না? কি বলেন? হয়তো বলবেন যে আপনি তো ঠেকায় পড়ি, আপনি এই পড়াটা পড়েছেন, এখন তো আর ঠেকা নাই। এখন ঠেকা আছে? কিন্তু আমি আজও তো শেষ করেছি। আজও আমি 4.5-5 পারা শেষ করেছি। প্রতিদিন গাড়িতে থাকি, ঘুমের মধ্যে হোক, কিয়ামত হয়ে গেলে কিয়ামতের দিনও পড়বো ইনশাআল্লাহ। সংকল্পের সাধন কিংবা জীবন পতন নাকি, এই জীবন দিয়ে করবোটা কি? কোন হাফেজ এখানে থাকলে সাহস হয় কারো 7 দিনে খতম করবো? দেখি 2-1টা হাত উঠে কিনা। 7 দিনে মাশাআল্লাহ, এই যে একটা, এই 2টা, 3। আল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ, আমি এটাই চাইছিলাম যে আল্লাহ সারা বাংলা জুড়ে একটা আবহাওয়া তুমি তৈরি করে দিও যে 7 দিনে কোরআন খতম নবীজির সুন্নাহ ছিল, সাহাবায়ে কেরামের সুন্নাহ ছিল। 7 দিনে এটা শুরু। আমি 3টা হাত দেখেছি, আল্লাহ কবুল করেন। আর আপনারা 40 দিন, সর্বোচ্চ 40 দিনে 1 খতম দিতে হবে। ইকরাউল কোরআন ফি আরবাঈন, অন্তত 40 দিনে 1 খতম দাও, 30 দিনে দাও, 25, 20, 15, 10, 7। মাঝে মধ্যে 3 দিনে দিলেও চলে, সেটা সবসময় পারা যায় না। ওটা হলে কোরআন বুঝার যে ফরজটা থাকে ওটা আদায় হয় না, কিন্তু 7 দিন হলে সব আদায় হয়। তো আল্লাহ তাআলা এই কোরআন থেকে আকীদা শিখবো, এই কোরআন থেকে সমাজ বিজ্ঞান শিখবো, এই কোরআন থেকে ভূগোল শিখবো, এই কোরআন থেকে মেডিকেল সায়েন্স শিখবো, এই কোরআন থেকে জিওলজি শিখবো। পৃথিবী যে অনেকগুলি টুকরা টুকরা, পৃথিবী যে একটা গোলক না, একটা পিণ্ড না। কসম, ওই পৃথিবীর যেটা টুকরা 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 1400 বছর আগে আল্লাহ বলেছে। একটা টেকটনিক প্লেটের উপরে বসা কতগুলি টুকরা, মাঝখানে ফাঁক আছে। মাঝখানে কি আছে? ফাটল আছে। টেকটনিক প্লেটগুলি, পাথরের প্লেটগুলি একটার সাথে একটা যখন ধাক্কা খায় তখন ভূমিকম্প লাগে, সুনামি হয়, ঠিক না? তো এটা তো কোরআন থেকে। কোরআন নিজেই বলতেছে যে সূরা তারিকের মধ্যে এই কোরআন সর্বজ্ঞানের মহাগ্রন্থ। অতএব এই উম্মত যদি জেগে উঠতে চায়, কি প্রশ্ন দেবেন? তাহলে তাড়াতাড়ি দেন। যদি আপনারা যদি জেগে উঠতে চান, আমার মতো শিক্ষকতা শেষ করে আমি কোরআন এইভাবে পড়তে গিয়ে আমি বুঝলাম, আমি এইভাবে পড়ার আগে মূর্খ ছিলাম, তাহলে যারা এই কুতুবে সিয়াসিত্তার শিক্ষকতা করে নাই, সারা জীবন কাটিয়েছে বিভিন্ন মানুষের বই পড়ে, তাদের কি অবস্থা বলেন? মূর্খতা আছে না নাই? আমাদের আছে না নাই? আল্লাহু আকবার। এই কোরআনের এক একটা আয়াত বুঝতে সমগ্র মানব জাতির লব্ধ জ্ঞানের রাজ্যে 1400-1450 বছর বিচরণ করে একটা আয়াত বোঝা যায়। গোটা মানব জাতির জ্ঞান একসাথ করলে, গোটা মানব জাতির লব্ধ জ্ঞান একসাথ করলে একটা আয়াত বোঝা যায়। এটা সেই কিতাব। আল্লাহু আকবার। এই কিতাব থইয়া সারা পৃথিবীর লাইব্রেরিতে যত কোটি কোটি বই আছে, এটা কোরআনিক আটলান্টিক মহাসাগরের পানির ফেনা মাত্র। পানির কি
এই মহাসাগরের পানির ঢেউয়ের ফেনা হইল আপনার আমার লাইব্রেরিতে থাকা কোটি কোটি বই। ফেনা খাইয়াই জীবন দেবেন, পানি পান করবেন না? হ্যাঁ, কারা কারা এই কোরআনের সাগরে মিষ্টি মধুর এই জলাধারে মুখ দিয়ে নিজের তৃষ্ণা মেটাবেন, জ্ঞানের তৃষ্ণা? একটু হাত তোলেন দেখি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, চিৎকার দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আমি একটা পয়েন্ট, যে উম্মতের উত্থান হবে, উম্মত আল্লাহকে চিনবে কোনো বই থেকে না। কোত্থেকে চিনবে? কোরআন থেকে চিনবে ইনশাআল্লাহ, খুব সহজে, খুব সহজে। একত্ববাদের কত ব্যাখ্যা, কত বিশ্লেষণ, কত প্রকার, কত কি আমরা বইতে পড়ে আমরা মুখস্থ করতে করতে আমাদের চুল পড়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা সূরা আরাফে এখানে 172 নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াতে একটা শব্দ দিয়ে গোটা তাওহীদ বুঝাই ফেলছেন। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের স্রষ্টা, প্রতিপালক, লালন পালন কর্তা, তোমাদের দেহের লালন কর্তা, তোমাদের মন জ্ঞান দিয়ে মনের লালন পালন কর্তা, কোরআন দিয়ে তোমাদের রুহের লালন পালন কর্তা, আমি কি তোমাদের লালন পালন কর্তা নই? তোমাদের সৃষ্টিকর্তা নই? ক্বালু বালা, সবাই বলল হ্যাঁ। কেন নয়? কেন আপনি আমাদের রব নন? আপনি আমাদের, এই এক প্রশ্নে এক উত্তরে তাওহীদ আল্লাহ শিখিয়ে দিয়েছে। আল্লাহ, মানে এটাতে গবেষণা করলে সব বেরিয়ে আসবে। সব ইলাহ হিসাবে আল্লাহর একত্ববাদ, মাহবুব রব হিসাবে একত্ববাদ, গুণাবলীর একত্ববাদ, সব এক কথার ভিতরে চলে আসবে। গবেষণা করলে সব চলে আসবে, সব। এই জন্য ডাক্তার বড় যত হয়, চিকিৎসা তত সহজ হয়। কি হয়? আর ডাক্তার যত হাতুড়া হয়, চিকিৎসা তত কঠিন হয়। ট্যাবলেট এতগুলি দিবে, খাইতে খাইতে আর ভাত খাওয়ার পেটে জায়গা নাই। আর বড় ডাক্তার হলে, অভিজ্ঞ ডাক্তার হলে উনি সব শুনে ছোট্ট একটা ট্যাবলেট দিবে, সপ্তাহে 2টা। ঠিক না? আল্লাহ কি বড় ডাক্তার না ছোট ডাক্তার? আল্লাহর মতো ডাক্তার কেউ আছে? আল্লাহর মতো জ্ঞানী কেউ আছে? আল্লাহর মতো শিক্ষাদাতা কেউ আছে? ওনার শিক্ষা কত সহজ, কত সুন্দর, কত সাবলীল, কত প্রাণময়। আল্লাহ তাআলা আল্লাহর কোরআন থেকে তৌফিক দান করুন। হুজুর, আমাদের জানার ইচ্ছা 27শে রজব শবে মেরাজ এবং সে উপলক্ষে 3টি রোজাও রাত জেগে সালাত আদায়, এটা কতটুকু কোরআন হাদিস সম্মত? মেরাজ যে হয়েছে সেটা 27শে রজব হয়েছে না অন্য কোন রাতে হয়েছে, এটা নিয়ে বিস্তর ঐতিহাসিক মতামত আছে। 27শে রজব আমাদের দেশে এটা বিখ্যাত হয়েছে, কিন্তু এটা একমাত্র কথা নয়। যা হোক, মেরাজ হয়েছে সত্য, এখন কখন হয়েছে সেটা আল্লাহ ভালো জানেন। তারিখ কিছু আমরা ইতিহাসে পেয়েছি, সেটা বলি। কিন্তু এটাকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রোজা, কোনো রাত জাগা, কোনো ইবাদতের কোনো বিষয় তিনি বলে যাননি। মেরাজ ছিল জ্ঞানের বিষয়। কিসের বিষয়? জ্ঞানের বিষয়, স্টাডির বিষয়, গবেষণার বিষয়, মহাকাশ বিজ্ঞান পড়ার বিষয়। মুসলমানের উপরে কানতেই তো ইচ্ছা হয়, মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা না করে ওরা রোজা রাখতেছে। তোমাকে কি এটা রোজার বিষয়? মেরাজের ঘটনা এটা কি রোজার বিষয় না? মহাকাশ জ্ঞানের গবেষণার বিষয়, গবেষণার বিষয়। এটা গবেষণা করো, এটা বুঝতে চেষ্টা করেন, এটা জানার বোঝার চেষ্টা করেন কিভাবে সামান্য সময়ে মহাজগৎ চোখের পলকে বাড়ি দিয়ে আবার জমিনে আসলেন। তখনও বালিশও গরম, অজুর পানিও গড়াচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, মানুষের কোনো বাহনে যেতে তো ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর লাগবে, ঠিক না? এই মেরাজের রাতের প্রসঙ্গে কোনো রোজাও নাই, কোনো ইবাদতও নাই। এখানে ইবাদত থাকলে জ্ঞান গবেষণার ইবাদতটা আছে। জ্ঞান গবেষণার সর্বোচ্চ একটা ইবাদত, ঠিক নয় কি? গবেষণা করবেন, বুঝবেন, বোঝার চেষ্টা করবেন তিনি সত্য নবী, এটা বিশ্বাস করবেন। এগুলি বিষয়। কোনো হাদিসে, কোনো নবীজির বক্তব্যে কোথাও নাই যে
এই মেরাজের রাতকে নিয়ে তোমরা এতটা রোজা রাখো, রাত জাগো। তো যেগুলো নবী দিয়ে গেছেন হক, সত্য, বাস্তব, প্রমাণিত, প্রতিষ্ঠিত, সেগুলি তো আমল করে কুলাই না, ঠিক না? জমজমের পানি খাইয়াই তো কুলাই না, তোমার লোনা পানি খাবো কোন সময়? সহিহ হাদিসে এত আছে, এগুলি আমল করতে গেলে তো গোটা জিন্দগি লাগে। তুমি আরো বানাইয়া আরো বাড়াইতেছো মিয়া কোন আকলে? হ্যাঁ, এক লোক এক দেড় মনের একটা বোঝা এইটা নিয়ে তার কমর কুলায় না, কমর ভাঙি যেতেছে, আরো 2 মণ নিতেছে। এই লোকের কি কইতাম কোন? হ্যাঁ, সহি সহি জিনিসগুলি এত রয়েছে আমাদের সামনে, রয়েছে এত, সেগুলি আমল করতে আমাদের মৃত্যুর শেষ দম পর্যন্ত আমল করা আমাদের লাগবে, ঠিক না? উল্টা খামাখা আমরা নতুন নতুন বানাইতেছি, এগুলি মূর্খতা আমাদের। মৃত ব্যক্তির নামে, আচ্ছা এইগুলো প্রশ্ন তো অনেক দিয়েছি। এই যে মৃত ব্যক্তির নামে 40 বিভিন্ন খাবারের, এগুলো বহু তো দিস। আর কি প্রশ্ন নাই? একটু সামাজিক প্রশ্ন দেন না। শিক্ষা ব্যবস্থার উপরে কথা বলি। শিক্ষা তো বলেছি, এই কোরআন, আলহামদুলিল্লাহ আমাদের কোরআন। আমার এক বন্ধু কলিকাতা এক বিজ্ঞান মেলা গিয়েছিলেন, ওনার নাম বলতেছি না, উনি ওখান থেকে এসে আমাকে বললেন, আজ থেকে প্রায় 15-16 বছর আগের কথা। তো উনি বললেন যে আমি সব বিজ্ঞানীদের পকেটে ছোট্ট একটা বই দেখলাম, টেনে দেখি যে আল কোরআন, 30 পারা কোরআন। তো জিজ্ঞাসা করলাম, তোমরা বিজ্ঞানী, তোমরা তো কোরআন মানো না, তো এটা পকেটে কেন? এই কোরআন ছাড়া কোনো মানুষের পক্ষে এই যুগে বিজ্ঞানী হওয়া সম্ভব না। সুবহানাল্লাহ, এটা সেই কোরআন। শিক্ষা ব্যবস্থা বলেন, যাই বলেন, সব ব্যবস্থা এই কোরআনে আছে। ভিতরের নামাজ লইয়া এই বাঙালি জীবন শেষ হয়ে গেল। আমি 24 বছরের টেলিভিশনে আমি সেই যে শুরু হয়েছে ভিতরের প্রশ্নের উত্তর, আজও সেই একই ভিতর। এগুলি অপশনেবল মাসালা, বিভিন্ন পদ্ধতি আছে। আমি বলি একটা কথা আপনাদেরকে, বাংলাদেশে কয়েক রকমের ভীতির পড়ার মানুষ আছে না নাই? প্রত্যেকটাই শুদ্ধ আছে। এগুলো নিয়ে গন্ডগোল করার কোনো কিছু নাই। হয়তো কারোটা একটু বেশি শুদ্ধ, দলিলে একটু বেশি শক্তিশালী, কারোটা একটু দলিলে দুর্বল। দলিলে কি হয়তো একটু দুর্বল, কিন্তু শত শত বছর থেকে এটা চলে আসছে। খুঁজতে বহুদিন খোঁজার পরে দেখা যায় না, এটারও একটা মূল আছে, ইসলামী শরীয়তে আছে। দেখেন, আমি একটা জিনিস সবসময় আমার ব্রেনে খোঁচা মারত, যে কোনো দাওয়াতে মাহফিলে যাই, ভাত দিতে গেলে মেজবান কয়, হুজুর আমি 1 চামচ নিয়ে না করে দিই, আর দেন না ভাই। কয় না, একবার দিতে নাই। তরকারি যদি 1 চামচ দেয়, আর যদি না করি, কয় হুজুর একবার তো দেয়া যায় না, আবার একটু হইলেও দেবে সে। তো ভাবতাম যে এইটা পাইলো কই এরা? ভাবতে যারা যে জিনিসের পিছনে লাগে, আল্লাহ কখনো না কখনো তারা সেই জিনিস মিলাই দেয়। এইটা নিয়ে আমার ভিতরে খোঁচা মারতে হঠাৎ করে একদিন দেখলাম, আরে এটা তো বুখারী শরীফের কাঁচা হাদিস। হাদিসটা হলো, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর জন্য একটা জিনিস একবার দিয়ে দ্বিতীয়বার দেয়, আবার দেয়, সে জান্নাতে যাবে। এক জোড়া যদি করে, 10 টাকা নোট একটা দিলেন, দিয়া আরেক ফকির আছে আরেকটাও দিলেন, 2 বার হইল না, দাখালাল জান্নাহ। কারণ একবারের ব্যাপারে একটু সন্দেহ থাকে, এটা কি গতিকে দিছে, ভুলে দিয়ে ফেলাইছে নাকি? কিন্তু যখন আরেকবারও দিছে, তখন বুঝা যায় না, এইটা তার পরিকল্পিত, নিয়ত করে সে দিচ্ছে। দেখেন, প্রথমে তো আমি উড়াই দিতাম যে কি বলে, একবার দেয়া যায় না, 2 বার দিতে হয়, কই পাইছে এগুলো সব, এই বিষয় সেই বিষয়। আমিও খুব বকাবাধ্য করেছি এগুলি। পরে দেখি যে না, এটা তো একদম সহিহ হাদিস। আল্লাহু আকবার। এরকম বহু আমল আমাদের সমাজে মিলেমিশে আছে। এই যে আমাদের নোয়াখালীতে বলে, আলিমের ফ্যাট আল্লাহর তাগারি। আপনারা শুনেছেন কোথাও? আলিমের ফ্যাট আল্লাহর তাগারি কেন কয় জানেন? এখানে আমাদের নোয়াখালী অঞ্চলে এক হুজুরে একদিনই আগে থেকে 12-13 বাড়ির দাওয়াত খাইতে। কেমনে সম্মত বানাইছে, কয় এটা আলেমের ফ্যাট আল্লাহর তাগারি। এখন কিভাবে যে হয়েছে, তো এটা সবসময় শুনে আছি। আমার আব্বা একদিন একখানে গেছে, 2 জন বেড়াইতে গেছে, দাওয়াতে গেছে। সেই লোক রানতে দুপুর থেকে রান্না শুরু, বিকেল পর্যন্ত রানতেই আছে। তা আব্বারা জিজ্ঞাসা করলেন, আপনার কি রান্না শেষ না? মেহমান কজন? মেহমান তো আপনারা 2 জনেই, তো এত কি রান্না করেন?
হুজুর আধা মণ চাল রান্না করার নিয়ত করছি তো, শেষ 5 কেজি এখন চুলাতে আছে। তো আমরা 2 জন, আপনি আধা মণ? কয় হুজুর সবাই কয় আলেমের পেট আল্লাহর তাগারি। হ্যাঁ, এই 2টা তাগারিতে কমপক্ষে 10 কেজি করে তো ধরবে। আমি সেই জন্য আমি আধা মণ। আলেমের পেট আল্লাহর তাগারি, এইটা আমার ভিতরে খোঁজা মারছে। এটা পাইলো কই এরা? পাইতে দেখি নাসিরউদ্দিন আলমানির সহিহ হাদিস সিরিজের একবারে টাটকা হাদিস, ইন্না লিল্লাহি আনিয়াতান ফি ইবাদি, পৃথিবীতে আল্লাহর একটা পাত্র আছে, ওয়া আনিয়াতু রাব্বিকুম কুলুব ইবাদিহিস সালিহিন, আর আল্লাহর পাত্র, আল্লাহর ডিশ, আল্লাহর তাগারি হইলো আল্লাহর নেককার বান্দাদের অন্তরগুলি। আল্লাহু আকবার। ওই কথা বানাতে গিয়ে অন্তর না কইয়া পেট কইয়া ফেলাইছে, একই কথা, পেট অন্তর কাছাকাছি তো। আলিমের পেট আল্লাহর তাগারি মানে মুমিনের দিল আল্লাহর তাগারি, মুমিনের দিল আল্লাহর তাগারি, সুবহানাল্লাহ। মুমিনের পেট আল্লাহর তাগারি, কথা এইটা আর কি। এটা একটু তারা ওইভাবে বানাইছে। তাইলে মুসলিম সমাজে প্রাপ্ত কোনো আমল হঠাৎ করে ডিনাই করতে নাই, হঠাৎ করে কি ডিনাই করতে নাই। কারণ জাননেওয়ালার উপরে আরো জাননেওয়ালা আছে, জাননেওয়ালার উপরে আরো জাননেওয়ালা আছে। আমি কত জানি, আমার উপরে আরেক জাননেওয়ালা আছে, আছে না নাই? প্রত্যেক জাননেওয়ালার উপরে আরেকজন জাননেওয়ালা থাকে। হইতে হইতে সবার উপরে কে? আল্লাহ। তো এই জন্য এইসব জিনিস যেগুলি আমরা পাচ্ছি, আচ্ছা, মসজিদ উন্নয়নের জন্য একটু সম্ভবত